হ্যালো, আজ আমি এখানে এলাম একটা একটা সিনেমা নিয়ে বলবো। সিনেমাটা আমি গতকালকেই দেখলাম। সিনেমাটা রিলিজ হয়েছে অনেক আগে, কিন্তু দেখলাম যেহেতু আমি গতকালকে, সেহেতু আমি না দেখে তো একটা জিনিসের কিছু বলতে পারি না। সিনেমাটার নাম হচ্ছে আদিপুরুষ। আদিপুরুষ অনেকেই দেখেছেন কোনো এক সময়, আমি শুনেছি অনেকের মুখেই। এখানে নায়ক হচ্ছে দক্ষিণের সুপারস্টার প্রভাস, আর নায়িকা স্মৃতি, নায়িকার নামটা ভুলে গেছি। আমার মাহমুদ স্মৃতি ইরানি, নট পসিবল। আচ্ছা, তো লক্ষণ আর বাকিরা সব অপরিচিত, তবে একটা চরিত্র পরিচিত, সেটা হচ্ছে রাবণ, সাইফ আলী খান। এবার বক্তব্যটা প্রথম থেকে শুরু করি। এই রামায়ণকে কেন ব্যান করা হলো না, আর কেন কোনো হিন্দু মহাসভা বা হিন্দু পরিষদ হল ভাঙচুর করলো না, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনারাই আমাকে বলুন, যখন সীতা হরণ হয়, আপনারা কোনদিন শুনেছেন রাবণ সীতাকে মানে দড়ি দিয়ে বেঁধে ঝোলাতে ঝোলাতে নিয়ে গিয়ে বাদুড়ের পিঠের সাথে বেঁধে রাখছে? বাদুড়, ব্যাট, বাদুড়ে চড়ে রাবণ সীতাকে হরণ করতে এসেছিল। কোন রামায়ণে পড়েছেন? সেই বাদুড়কে আবার রাবণ বিশাল বিশাল মাংসের হাড় খাওয়াচ্ছে। কোন প্রাণীর মাংস জানি না, সাইজ দেখে মনে হচ্ছিল ডাইনোসর। তো ওই হাড় খাওয়াচ্ছে। কোন রামায়ণে আছে বলুন তো? তুলসীদাস, কৃত্তিবাস আর বাল্মীকিতে তো নেই। বাল্মীকিরা যদি আমি পড়িনি, কারণ সংস্কৃত আমার জানা নেই, বা তুলসীদাস আর কৃত্তিবাসটা আমার পড়া, হিন্দি আর বাংলাটা আমি জানি, এদিকে তো পাইনি। আচ্ছা, এবার বলুন তো, স্বর্ণলঙ্কা কালো রঙের কি করে হয়? এখানে তবু আমি আরেকটা মানে আইডিয়া করলাম। এখানে ব্যাপারটা এইভাবে হয়তো দেখানো হতে পারে যে যেহেতু রাবণ খারাপের প্রতীক, ব্যাড মিনস ব্ল্যাক, তো সেই সেন্সে এটাকে ব্ল্যাক দেখানো হয়েছে। কিন্তু ডাইরেক্টর বা প্রডিউসার একটা জিনিস ভুলে গেছে, লঙ্কা কিন্তু সোনা, আর স্বর্ণ লঙ্কা উজ্জ্বল হলুদ হয়, কালো হয়। যাই হোক, মানে আচ্ছা, রাবণ পুত্র ইন্দ্রজিৎ সারা গায়ে ট্যাটু করে পিছন দিকে একটা বড় বিনুনি, তখনকার দিনে সারা গায়ে ট্যাটু হতো? জানা নেই। অশোক বনে সীতা মাতা বসে আছেন, অশোক বনের চারিদিকে বরফ পড়ছে। শ্রীলঙ্কায় দেখি বরফ পড়ছে, শ্রীরামচন্দ্র যেখানে দাঁড়িয়ে যুদ্ধ করছে। শ্রীলঙ্কা গরম দেশ এবং সমুদ্রের পাড়ে, আমার আইডিয়া অনুযায়ী বরফ কোথা থেকে? আচ্ছা, রাবণ বধের সময় শ্রীরামচন্দ্র একটা বান মারলো কানের এখানে, রাবণ মরে গেল। আমরা রামায়ণে কোথাও পড়ি। রাবণকে মারার বিশেষ বান ছিল, রাবণকে মা দুর্গা প্রোটেক্ট করতেন, যার জন্য রামকে অকাল বোধন করতে গেলে কিচ্ছু দেখলাম নাথিং। কোথা থেকে বান এলো, হঠাৎ করে মারলো, রাবণ ধুমধুম করে জলে মরে। বন্ধদড়ি থেকে আরম্ভ করে সূর্পনখা, মানে সেই ওয়েস্টার্ন গাউন পরা, শাড়ি টাড়ি কিছু দেখলাম না, ঘাগরা টাগরা কিচ্ছু না। তখনকার দিনে গাউন পরতো। একদম। সর্বোপরি আমাকে একটা কথা বলুন তো, প্রভু শ্রীরামচন্দ্রের দাড়ি গোঁফ দেখেছেন কোথাও? আর অবশ্যই না দাড়ি গোঁফ ছিল, সেটা তো মানে, কিন্তু আমি বলছি শ্বশ্রু গুম্ফ রঞ্জিত শ্রীরামচন্দ্রের মুখ কি কোনো রামায়ণে আপনারা দেখেছেন? লক্ষণে আমি দেখলাম আদিপুরুষ, মানে সত্যি কিছু বলার। বাদুড়ে করে ঘুরছে, মূর দাড়িওয়ালা রাবণ, শ্বশ্রু গুম্ফ রঞ্জিত শ্রীরাম আর শ্রী লক্ষণ। বাকি বানর সেনাটা ঠিকই আছে, বানর সেনাটা ঠিকই আছে। আর সুগ্রীব, হনুমান ইজ ভেরি গুড। বজরঙ্গলিকে বেশ সুন্দর লাগছিল, অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। রামের ভূমিকায় প্রভাসকে মানাচ্ছে না। প্রভাস এমনি নায়ক হিসেবে ভালো, বাহুপতিতে দেখেছি, অসম্ভব ভালো লেগেছে, বাট অ্যাজ এ রাম একদম ভালো লাগে। আর শ্বশ্রী গুম্ফরঞ্জিত রাম আমি দেখে অভ্যস্ত নই, আমার ভালো লাগে। লক্ষণ কে হয়েছে জানি না, জগন্নাথ। আচ্ছা, এর মধ্যে বিভীষণ ছেলেকে কে জানি না, বেশ ভালো লাগলো। এই একজনকে আমার অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার লাগলো। আর এই বইতে রামায়ণকে গোলমতল পাকিয়ে মারামাসি করে দেওয়ার পরেও, একটা মহাকাব্যকে নিয়ে জঘন্য রকম প্রেজেন্টেশনের পরেও কোনো প্রতিবাদ না হওয়ায় আশ্চর্য হয়ে যাওয়া এই আমি,
একজনকে কিন্তু এই রামায়ণে আমাকে ইমপ্রেস করেছে, সেটা হচ্ছে রাবণ। রাবণের যদিও নূর দাঁড়িয়ে আর বাদুর টাদুর এনে একটা অদ্ভুত করে ফেলেছে, কিন্তু তবুও রাবণ তার চরিত্রটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে দেখিয়েছে সৈফ আলী খান। সৈফ আলী খান অনবদ্য অভিনেতা। এর আগেও আমি এটা ফিল করেছি, তার ল্যাংড়া ত্যাগী এই ক্যারেক্টারটা আমি দেখেছিলাম এর আগেও, তারপরে হাম তুমে, মানে অনেক চরিত্রে সৈফ আলী খানের অভিনয় প্রচণ্ড ভালো লেগেছে। এবং এখানেও দেখলাম রাবণ চরিত্রে সৈফ আলী খান অসামান্য অভিনয় করেছে। সৈফ আলী খানের অ্যাক্টিং ছাড়া এই সিনেমায় দেখার মতো কিচ্ছু নেই, মানে নাথিং, কিচ্ছু নেই এই সিনেমায় দেখার মতো। মানে এই সিনেমাটা বানিয়েছে অথচ প্রতিবাদ করেনি, এই ব্যাপারে আমি প্রচণ্ড আশ্চর্য। এটা বলেই আমি ভিডিও শেষ করছি। রামায়ণকে নিয়ে ছেলে খেলা করার সত্যিই কি কোনো মানে আছে? আচ্ছা, এইবারে আমার সত্যি এই কথাটা মনে হচ্ছে, এই ছেলে খেলাগুলো কি অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে করা যেত না? তারা মেনে নিত? তারা কিন্তু মেনে নেবে না। কিন্তু আমরা দেখুন, কেউ হাত পা গুটিয়ে চুপচাপ বসে বসে দেখছি, ও এটা খারাপ করেছে, ওটা খারাপ করেছে, এই পর্যন্ত বলে থেমে গেলাম। কিন্তু আমাদের একবারও মনে হলো না প্রচেষ্টা ঠিক মতো করা উচিত, কারণ আমরা করবো না। ধর্মগ্রন্থ নিয়ে ছেলে খেলা আমার পছন্দ না। ধর্মীয় ভাবাবেগ সবারই লাগে। আমি বলছি না তাহলে অন্য ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে ছেলে খেলা করতে, এবং তারা কি রিয়াক্ট করে সেটা দেখতে, তারা খুব খারাপ রিয়াক্ট করবে, কিন্তু আমরা চুপ করে রইলাম। অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রভাসের থেকে এ ধরনের ধ্যাসটামো আশা করি। আজ এই পর্যন্ত। সৈফ আলী খানের অভিনয়ের প্রশংসা আবারও করলাম, যদিও তাকে ঠিক মতো কোথাওই ব্যবহার করা হয় না। এনিহাও, আদিপুরুষ আমাকে বড়ই আশাহত করছে। নমস্কার।